আমরা গতকালকেও বা তার আগের দিনও আমরা অনবরত বসছি, মিটিং করছি। আমাদেরকে অনেকেই বলছেন যে ভাই, নতুন রাজনীতি যেভাবে করতে চাচ্ছেন এটা এইভাবে বিপ্লবী ধারায় হবে না। এটা এক ধরনের ভাঙা গড়ার মধ্য দিয়ে, এক ধরনের টেকনিক কৌশল মধ্য দিয়ে আপনাদেরকে করতে হবে। ফলে এই জায়গাটা থেকে আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা হয়তো আমাদেরকে খুব দ্রুত নিতে হবে। আমি আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদেরকে কোনো না কোনো ডিসিশন নিতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব যে বাংলাদেশে নতুন ধারার একটা রাজনীতি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এই যে ধারাগুলো আছে, বা বাম ধারার একটা স্রোত আছে, একটা ঐক্য ফ্রন্ট আছে, এই 4-5টি ধারার বাইরে এসে আমরা যেটা বারবার বলছি যে অধিকার ভিত্তিক সমস্যা সমাধানমূলক রাজনীতি, এই পুরনো রাজনীতির ডামাডোলে আমরা যারা নতুন আসলাম, বিশেষ করে এনসিপি যেটা হয়েছে, বিপ্লবীদেরকে দিয়ে, যারা জুলাই অভ্যুত্থানের কি ফিগার তাদেরকে দিয়ে, তাদেরকেও আমরা দেখলাম যে তারাও কোনো না কোনো কারণে ওই পুরানো ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছে। যে আপনি জামায়াতের পক্ষ থেকে আসলে এই ধরনের কোনো আহ্বান আছে কিনা আপনাদেরকে জোটে যুক্ত করবার জন্য, কিংবা আপনি একসময় জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন, এখন যদি জামায়াত আহ্বান জানায় তাহলে সেক্ষেত্রে আপনারা আসলে তাদের সঙ্গে জোট বাঁধবেন কিনা? আমরা গতকালকেও বা তার আগের দিনও আমরা অনবরত বসছি, মিটিং করছি। আমাদেরকে অনেকেই বলছেন যে ভাই, নতুন রাজনীতি যেভাবে করতে চাচ্ছেন এটা এইভাবে বিপ্লবী ধারায় হবে না। এটা এক ধরনের ভাঙা গড়ার মধ্য দিয়ে, এক ধরনের টেকনিক কৌশল মধ্য দিয়ে আপনাদেরকে করতে হবে। আবার কেউ কেউ বলছেন যে না, এই সমস্ত হাতছানি থেকে দূরে থাকেন। বিএনপির 50টা লোক নমিনেশন না পেয়ে আপনার কাছে আসবে, তাদের একটা বিরাট ভোট আছে, হয়তো আপনি হবেন, বিএনপির সাথে আপনার একটা ক্যাচাল লাগবে। আবার আপনি যদি মাঝখানে থাকেন, এখানে যদি এনটি বিএনপি ভোট যেটা আছে তাদের ভোট যদি ভাগ হয়ে যায়, তাহলে মানুষ আপনাদেরকে বলবে আপনাদের ভুল রাজনীতির জন্য আপনারা মাঝখানে দাঁড়িয়ে আপনাদের বিএনপির পক্ষে পারপাস সার্ভ করেছেন। এই ধরনের নানা ধরনের সমালোচনা, নানা ধরনের ইনপুট আমরা পাচ্ছি। ফলে এই জায়গাটা থেকে আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা হয়তো আমাদেরকে খুব দ্রুত নিতে হবে। আমি আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদেরকে কোনো না কোনো ডিসিশন নিতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব যে বাংলাদেশে নতুন ধারার একটা রাজনীতি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এই যে ধারাগুলো আছে, বা বাম ধারার একটা স্রোত আছে, একটা ঐক্য ফ্রন্ট আছে, এই 4-5টি ধারার বাইরে এসে আমরা যেটা বারবার বলছি যে অধিকার ভিত্তিক সমস্যা সমাধানমূলক রাজনীতি, বিশেষ করে এনসিপি তো একদম তরুণদের সমন্বয় একটা দল। আপনি দেখেন এনসিপি নেতারা যারা সামনে আছেন, নাহিদ ইসলাম, তারপরে আপনার হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, এই যে ডাক্তার তাসনিম জারা, এই যে একটা নবীনদের সমন্বয়ে একটা দল। এদের এদের বয়স বা কতটুকু? এদের বয়সের রেঞ্জ হচ্ছে আপনার 27-28 থেকে 30-32 পর্যন্ত। তো এই বয়সের রেঞ্জে তারা যে রাজনীতিতে এসেছে, এবং রাজনীতিতে এসে যে তারা একটা নতুন একটা সম্ভাবনা তৈরি করেছে, সেই সম্ভাবনা তৈরি করতে গিয়ে কিন্তু খুব দ্রুত তারা জনসমর্থন, বিশেষ করে রাষ্ট্রীয় শক্তির কাছাকাছি পৌঁছে গেছে। তো পৌঁছে যাওয়ার এটা একটা কনসিকুয়েন্সেস আছে না, তাদের ভুল ভ্রান্তি হয়েছে না, হয়েছে তো। এবং আমরা যেটা দেখছি যে তারা সেই ভুল ভ্রান্তিগুলো এখন তারা অনুভব করার চেষ্টা করছে। আমাদের এই জোটে অনেকেই চাচ্ছেন ব্যক্তিগতভাবে সে যুক্ত হতে। আমি খোলামেলায় বলি আপনাকে, বিএনপি একটা বড় দল, তার মধ্যে কিন্তু আপনার নমিনেশন নিয়ে অনেক ঝামেলা আছে। তো নমিনেশন নিয়ে ঝামেলা থাকার কারণে অনেক প্রার্থী আছেন যারা বিএনপিতে নমিনেশন পাচ্ছেন না বা পাবেন না বলে মনে করছেন, তারা অনেকে চাচ্ছেন আমাদের জোটে জোটভুক্ত হয়ে নির্বাচন করার জন্য। আবার একইভাবে জামাতের যেই অ্যালায়েন্সটা জামাত করতে চাচ্ছে, সেখানে অনেকে মনে করছেন যে আমরা যদি একটা স্বতন্ত্র মাঝখানে থাকি, তাহলে এটা জামাত যে অ্যালায়েন্স করতে চাচ্ছে, এটা তাদের ভোটের জায়গায় তাদের ব্যাঘাত ঘটাবে। তো ফলে ওই দিক থেকে আমাদের উপর এক ধরনের আকাঙ্ক্ষা যে না, আমরা এই ধরনের মাঝখানে না থেকে আমরা যদি তাদের সাথে থাকি তাহলে নির্বাচনী ফলাফল ভালো হতে পারে। আবার বিএনপির জায়গা থেকে মনে করা হচ্ছে যে আমরা যদি এটা সিরিয়াসলি মুভ করি তাহলে অনেক পটেনশিয়াল প্রার্থী আমাদের জোটে আসতে পারে। বাট টোটাল ফরম্যাটটা কিন্তু ওল্ড ফরম্যাট। আমরা একটা দ্বিধায় পড়েছি যে আমি যদি নির্বাচনে ভালো করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই ওল্ড ফরম্যাটের এই যে এই দুই বাইনারির মধ্যে আমাদেরকে একটা খেলায় অংশগ্রহণ করতে হবে। আমরা তো সেই খেলাটার বিরুদ্ধে নতুন রাজনীতিটা করতে চাচ্ছি। মানে ডিলেমাটা কোথায় আপনি দেখেন, যে আমি যদি
এই খেলায় অংশ না করি, তাহলে আমাকে সবাই বলবে যে এই তোমরা পলিটিক্যালি ইম্যাচিউর, তোমরা রাজনীতির খেলাটা বোঝো না, ইলেকশনের খেলাটা বোঝো না, ইলেকশনটা ভালো করতে যেটা দরকার সেটা করছো না। ফলে আমরা এই জায়গায় এসে আমাদের মধ্যে এই নির্বাচনী কাজে যখনই আমরা ঢুকতে যাচ্ছি, তখনই আমরা দেখছি যে মানুষ আমাদেরকে, আমরা যেটা মানে চেয়েছিলাম, সময় আমাদের হাতে খুব কম, আমরা চেয়েছিলাম যে আমরা মানুষের কাছে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বক্তব্য নিয়ে হাজির হব। কিন্তু আমরা দেখছি আমাদেরকে অনেকে বলছে যে ঠিক আছে ভাই, নতুন রাজনীতি করার সুযোগ অনেক পাবেন, কিন্তু এখন নির্বাচনটা আগে শেষ করেন। নির্বাচন করতে হলে আপনাকে কোনো না কোনো ফর্মে পার্লামেন্টে যেতে হবে। ফলে এখন আমাদেরকে বিএনপি, ওইদিকে জামাত, বিভিন্ন জোটের লোকেরা এসে বলছে যে আপনারা আমাদের দিকে আসেন, আপনাদের নতুন রাজনীতি আমরা করব, আমরা আপনাদের সাথে করতে চাই। তা আমরা এই সমস্ত জায়গায় এই মানে এই দোলাচালটা আমাদের নতুন রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং নতুন রাজনীতি এই কারণেই বাংলাদেশে বিকশিত হতে পারে না, যে আমাদেরকে সবাই নতুন রাজনীতি চায়, কিন্তু কেউ তৈরি করতে চায় না, সবাই রেডিমেড চায়। তো নতুন রাজনীতির রেডিমেড আপনি কোত্থেকে পাবেন? নতুন রাজনীতি তো গড়ে উঠবে একটা ভাঙা গড়া, একটা মানে অনুভব, একটা আহ, উপলব্ধির জায়গা থেকে। তো সে কারণে আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনটা ফেস করার পরেই আমাদেরকে আসলে নতুন ভাবে কাজটা শুরু করতে হবে। আমরা হতাশ হচ্ছি না, কিন্তু সত্যিকার অর্থে আপনি বলতে পারেন যে আমরা খুব বেশি আশাবাদিতার জায়গাটা এখনো তৈরি করতে পারি নাই। এই পুরনো রাজনীতির ডামাডোলে আমরা যারা নতুন আসলাম, বিশেষ করে এনসিপি যেটা হয়েছে, বিপ্লবীদেরকে দিয়ে, যারা জুলাই অভ্যুত্থানের কি ফিগার তাদেরকে দিয়ে, তাদেরকেও আমরা দেখলাম যে তারাও কোনো না কোনো কারণে ওই পুরানো ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে আমরা কিন্তু একই সাথে পুরানদের সমালোচনার পাশাপাশি নতুনদেরও আমরা সমালোচনা করলাম। কিন্তু নতুনদের সমালোচনা করতে গিয়ে আমরা নতুনদের প্রতি কিছুটা দায়িত্বশীল আচরণ করলাম। আমরা বললাম যে না, নতুনদেরকে হারিয়ে দেওয়া যাবে না,